এটা আমার মনে হচ্ছে। দারুণ স্যার, খুব ভালো লাগলো স্যার এই উত্তরটা। এবং স্যার এটা আমাদের শেষ প্রশ্ন যে সেকালে এবং একালের শিক্ষা ব্যবস্থায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেকালে অর্থাৎ আমরা যখন পড়াশোনা করেছি বা আমাদেরও পূর্বে যারা পড়াশোনা করেছে টিচারদের সঙ্গে একটা সুন্দর সুমধুর সম্পর্ক থাকতো, কিন্তু এখন সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো স্যার এটার কি সমাধান? আসলে আমারও মনে হয়েছে আমরা যে সময় পড়াশোনার এনভায়রনমেন্টে ছিলাম বা স্কুলে যেতাম, তার আমাদের ভিতরে একটা অভাব, আমাদের ভিতরে একটা অভাব বোধ হতো। সাংসারিক জীবনে আব্বা মায়ের দারিদ্রতার সীমায় বসবাস করার পরেও ভেবেছিলাম যে এই কষ্ট করে কাদা চটিয়ে হাফ প্যান্ট পরে, কখনো ফুল প্যান্ট পরে, রাস্তা নেই, পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা, প্রান্তিক এরিয়ায় বসবাস, নদীমাতৃক এলাকায় জীবনযাপন, একটা দুর্বিষহ জীবনযাপনের মধ্যে দিয়ে আমি ভেবেছিলাম যে এই স্কুলে যে পরিবেশ আছে এখন, সরকার যেভাবে যে প্রজেক্ট প্রকল্পগুলো আমাদের জন্য, সেগুলোকে সানন্দ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এই কষ্টটাকে যদি জয় করতে পারি তাহলে আমার মনে হয় একদিন আমাদের সাফল্য আসবে। কিন্তু এটা ছিল সেকালের শিক্ষা। তখন মাস্টারমশাইদের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভক্তি ছিল, একটা মাস্টাররা হয়তো অত মোটা অঙ্কের বেতন পেত না, একটা মোটা অঙ্কের অনারিয়াম পেত না, কিন্তু তারপরেও তাদের প্রতি শ্রদ্ধার জায়গায় কখনো কোনো অংশে কম ছিল না। আমরা দেখেছি একটা স্যার যদি সাইকেল চড়ে, সাইকেলের আওয়াজ হচ্ছে, সাইকেলটাকে ঠিকঠাক ভাবেও ভালো অবস্থায় নেই, তারপরেও একটা স্যার সাইকেল চড়ে যাচ্ছে, ছাত্ররা, শিক্ষার্থীরা অনেক দূর থেকে স্যারকে দেখে ভয়ে হোক আর শ্রদ্ধা হোক, আর ভয় থেকে শ্রদ্ধা জন্মায়। তাই এই শ্রদ্ধার জায়গা থেকে ছাত্ররা দাঁড়িয়ে যেত, স্যারের সামনে যেতে ভয় করতো। যদি যেত, আর একটা ছাত্র যদি সাইকেল চড়ছে, সাইকেল থেকে নেমে স্যারকে শ্রদ্ধা করতো যতক্ষণ না স্যার সেখান থেকে যাবে। এবং আমি বহু শিক্ষার্থীদের দেখেছি পায়ে নমস্কার এবং সালাম বিনিময়ের মধ্য দিয়ে এই শিক্ষক এবং ছাত্র শিক্ষার্থীর মধ্যে যে মেলবন্ধন, একটা ভ্রাতৃত্ব এবং ফ্রেন্ডস ফিলোজফার গাইড, এই যে বিষয়টা, শিক্ষকরা হবে বন্ধু, এই বিষয়টা তখন ছিল। এটা এখন একালে এসে খানিকটা হারিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কোথাও বা বোধ হয় শিক্ষকরা তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরে যাচ্ছে, বা তাদের যে কর্তব্য এবং দায়িত্ব শিক্ষার্থীর প্রতি, সেখান থেকে হয়তো কিছু অংশ শিক্ষক সেটা সরে যাচ্ছে, সরিয়ে ফেলেছে নিজেকে, বা নিজেরা একটু আত্মকেন্দ্রিক হয়েছে। নিবেদিত প্রাণ শিক্ষার্থীর জন্য হয়নি বলেই হয়তো এই সম্মান, শ্রদ্ধা, ভক্তির জায়গা একটু হলেও হ্রাস পেয়েছে। এটা একালের শিক্ষা বলছে। এই জায়গা থেকে উঠে আসতে হলে আমার মনে হয় ওই কালের বা সেকেলের শিক্ষকদের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের নিজেকে বদলাতে হবে। সভ্যতার বিবর্তনে শিক্ষকদের বদলাতে হবে, শিক্ষার্থীদের বদলাতে হবে। শুধু শিক্ষকদের দোষ নয়, শুধু শিক্ষার্থীদের দোষ নয়, কিছু পরিবেশ পরিস্থিতি দোষ থাকতে পারে, সেগুলো রিকভার করে আমার ভুলে গেলে হবে না আমি একজন দায়িত্বশীল শিক্ষক। আসলে একজন সাধারণ শিক্ষক পড়ায়, একজন ভালো শিক্ষক শেখায়, আর আদর্শ শিক্ষক অনুপ্রেরণা দেয়। আমাদের আদর্শ শিক্ষক যদি হতে পারি, নিশ্চিতভাবে শিক্ষার্থীর কাছ থেকে এই ভক্তি, শ্রদ্ধা জয় করে নেওয়া যায়। থ্যাংক ইউ স্যার। এসএসআইডি টিভির পর্দায় স্যার আপনার মূল্যবান মতামত, এবং আমাদের দর্শক বন্ধুদের খুব সুবিধা হলো আপনার এই মতামত জেনে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আমিও এসএসআইডি টিভি সকল পরিবারকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এরকম একটি এসএসআইডি টিভি চ্যানেল উদ্বোধন হওয়ার জন্য এবং আমার মতো ক্ষুদ্র মানুষকে ডাকার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ।